তো কিরকম আছো সবাই? আমি অমিত হাসান নিয়ে এসে পড়লাম নতুন আরেকটা দি হাইপ সার্ভারের ভিডিও। তো আজকে এখানে আমি অনেকদিন পর হাইপ সার্ভারে গেম খেলছি, সেটা হচ্ছে গিয়ে সার্ভাইভাল গেমস। তো সার্ভাইভাল গেমসটা সোলো খেলবো। তো এক দুটা ম্যাচ খেলতে পারি, কারণ সার্ভাইভাল গেমস দেখতে পেলে খুবই কম প্লেয়ার কারে, আর 11 জন দরকার। এখন 10 জন দরকার। যদি আরো একটু ফাস্ট হয় তাহলে ভালো হয়। মানে সার্ভাইভাল গেমস একটু প্লেয়ার সহজে আসতে চায় না। উম, দেখতে পারছো যে আরো 8 জন দরকার, কারণ সার্ভার গেমসটা অনেক টাইমও লাগে, আবার আবার মজাও আছে। যারা খেলতে পারে তাদের জন্য ভাই মজাই আলাদা। এটা আমি বললাম। সার্ভাইভাল গেমস আমি খেলছি, তোমরা দেখতে পারবো হয়তো একটাই খেলতে পারি, কারণ যেহেতু প্লেয়ারের শট দেখা যাচ্ছে। তো আমি খেলার সময় খুবই কম কথা বলতে পারি, কিংবা কথা বললেও ইন্টারেস্টিং মুভমেন্টগুলোতে বলতে পারি। আর তোমরা দেখবে যে আমি কী কী করি। বাস সার্ভাইভাল গেমসে আমি বলে দিই কী টাইপ। মানে আমাদের প্রথম ছাড়বে, প্রথমে এন্ডার চেস্ট দেওয়া থাকবে। সেখানে ভালো প্লেয়ার থাকবে, ভালো ভালো লুট থাকে, এন্টার চেসে সবচেয়ে ভালো লুট। এবং পুরো ম্যাপের ভিতরে চেস চড়ানো, চেসে লুট দেওয়া থাকে বিভিন্ন ধরনের। সেই লুট ইউজ করে আমাদেরকে ফাইট করতে হয় অন্যান্য যে বাকি যত প্লেয়ারই থাকুক। 24 জন হাইস্ট ম্যাক্স প্লেয়ার থাকতে পারে। তো ওই 24 জন, যদি 24 জন থাকে তাহলে ফাইট করতে হয়। আর এমনি 12 জন হলে স্টার্ট হয়ে যায়। তো এটা আমি বলে দিলাম। তো আমি চেসেতে নিয়ে মারামারি করবো। যদি ম্যাচটা ছোট হয় তাহলে তো আরেকটা খেলবো, মানে পরের আরেকটা ম্যাচ কাট দিয়ে দিব। আর যদি ম্যাচটা বড় হয় তাহলে তো হইছেই, একটা খেলেই শেষ করে দিব। তো এখন আর 15 সেকেন্ড আছে, তোমরা দেখতে পাবে প্রথমে। তো আমি কোনো কম কথা বলার চেষ্টা করবো, এবং যেখানে যদি কোনো জায়গায় কাট দরকার তো সেই জায়গায় কাট দিয়ে দিব, আগে বললাম। এবং যদি এনজয় করো তাহলে বলো। তো হাইপ সার্ভারে খুবই ইন্টারেস্টিং গেম থাকে। হাইপ সার্ভারে কি লেভেল দেখায়, লাইভ বোর্ড সার্ভারে সেই লেভেলটা দেখা না। এই জন্য আমি বেশিরভাগ হাই সার্ভারে খেলি। এটা আমার মূল কারণ যে হাইপ সার্ভারে খেলার। অনেকে যদি জিজ্ঞাসা করো যে ভাই হাইপ সার্ভার কেন খেলো, যে হাইপ সার্ভার লেভেল দেয়, কিন্তু যেই মানে হাইপ সার্ভার একটু মজা কি, আমরা লেভেল আপ করার জন্য খেলতে পারবো। কিন্তু যে আলাদা যে মানে লাইভ বোর্ড সার্ভার আছে, যে আমি আবার লুট নেওয়া শুরু করে দিলাম। দেখতে পাচ্ছি প্রথমে মেন চেসগুলোকে ধরেই নি আমি। আপাতত এখন আমি এখান থেকে চলে যাবো, কারণ পিভিপি অন হতে মাত্র 19 সেকেন্ড বাকি। তো 19 সেকেন্ডের ভিতরে ভালো লুট করতে হবে, না হলে কাছে যে প্লেয়ারগুলো সেগুলো আমাকে মেরে ফেলবে। তো আমি আবার দূরে যেতে থাকবো। এখন এখানে যেতে থাকি, যে এখানে ছেড়ে দেওয়া আছে। আর মাত্র 4 সেকেন্ড বাকি। আমি তার থেকে যে লুট নিতে পারি সেই লুটগুলো নিয়ে নিই। মানে থাকলে বিপদ, আমার সামনে যে কেউ আমাকে মেরে ফেলতে পারে। দেখতে পাচ্ছ যে অলরেডি মারামারি শুরু হয়ে গেছে। আমার পিছনে চেক করে নিলাম কেউ নেই, এই জন্য আমি এটা নিলাম। সম্ভবত আমার সামনে একটা প্লেয়ার আমি দেখেছিলাম, তো আমি এই জন্য তাড়াতাড়ি করে ঘুরে ফেললাম। এখানে একটা বোমগুলো দরকার হয়, বোম ভালো ইউজ আছে। এখানে কাউটা আছে, 3টা কাউ দেওয়া থাকে ম্যাপের ভিতরে। তো কাউ থেকে ভালো লুট পাওয়া যায়। তো আপাতত একটা কাউ তো আমি পেয়ে গেছি, আর 2টো আছে সম্ভবত। এখন আমার নেওয়ার পর 2টো কাউ আছে মাত্র ম্যাপের ভিতরে। এবং এক জায়গায় টিকে থাকা যাবে না, মানে যে কোনো দিক দিয়ে প্লেয়ার এসে মেরে ফেলতে পারে, মানে রানিংয়ে থাকতে হবে। এই যে, এবং চেক করে নিতে হবে সামনে পিছনে কোনো প্লেয়ার আছে কিনা। তো আপাতত তো আমাকে কেউ মারে না, আমি এখন তো কেউ কারো কাছ থেকে মার খাইও না, এবং কাউকে মারতেও পারিনি। তো কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি করে লুট নেওয়ার চেষ্টা করি। দেখি যে এখানে একটা এন্ডার চেস আছে। এই এন্ডার চেস ম্যাপে খুব কমই এন্ডার চেস দেয়, মাঝখান বাদে। তো এখানে একটা এন্ডার চেসে দেখি কোন লুট পাওয়া যায়। এই এন্ডার চেসে ভালো লুট থাকে। এই যে তো আমার এই এক্সটা লাগবে, আয়রনের এক্সটা নিয়ে নিই। সেই সাথে আয়রনের হেলমেট, 2টো ফায়ারবল আছে, ফায়ারবল 2টো নিয়ে নিই। তো আয়রন হেলমেটটা লাগিয়ে নিই আমি। তো চেনের হেলমেটটা পালিয়ে দিই, মানে যত প্রোটেকশন করতে পারি নিজেকে ততই ভালো হবে। এবং অবশ্যই কিন্তু এখানে মানে স্প্যাম ক্লিক করে, এই জন্য আমি অনেক সময় মারা যাই। এভাবে মানে থেমে থেমে ক্লিক করলে, মানে আমরা যেভাবে খেলি ওভাবে খেলে। যে আমার মাথার উপর একটা প্লেয়ারের নাম দেখতে পাচ্ছ, তো কিন্তু আমাকে মারার জন্য আসতে পারে। তো আমিও রেডি থাকি, খাবার খেয়ে রাখি, কারণ এখানে খাবার একটু পরপরই মানে শেষ হয়, অটোমেটিকলি শেষ হয়ে যাবে। কারণ আমাদের মাইনক্রাফটে একটু টাইম লাগে, অনেকক্ষণ ধরানোর পর সেরকম পরে, বা কোনো ড্যামেজ যদি অনেক বেশি ড্যামেজ খাই তাহলে শেষ হয়, কিন্তু এখানে অনেক তাড়াতাড়ি দ্রুত শেষ করে। তো প্লেয়ারটা আবার তন্ন ধ্যানে আছে, যদি প্লেয়ারটাকে আমাকে মারতে আসে, মারতে আসুক, সমস্যা নেই। আমার কাছে বউ আছে, আমি বউ মেরে দিই ওকে। তো আবার তো ওকে পানিতে ফালিয়ে দিয়েছি আমি। এখন ওকে বউ মারতে থাকি, বউ মারে আমি ওকে ড্যামেজ করে দিই। তারপর তো ওকে আমার থেকে আমি অনেক দূরে পাঠিয়ে দিয়েছি, যাতে ও আমাকে কোনো ড্যামেজ না করতে পারে। তারপরে তো আমি একটা ইয়ে পেয়ে গেছি, যাকে বলে
আয়রনের শু পেয়ে গেছি। তো আমার একটু আর্মার সেট কমপ্লিট হয়ে গেল। আয়রন এবং সরি চেন এবং আয়রন নিলে তো আমার আর্মার সেটটা আমি আবার কমপ্লিট করতে পেরেছি। আবার তো আমি প্লেয়ারটাকে মারার চেষ্টা করি, যদি ওকে মারতে পারি তাহলে একটা কিল হলো ভালোই, লেভেল আপটাও একটু ভালো হবে। তো আবার তো আরও 12 মিনিট আছে, তোমরা দেখতে থাকো। যদি কোনো ইন্টারেস্টিং পর্যায়ে কার্ড দেওয়া দরকার হয় কার্ড দেবো, আর যদি ইন্টারেস্টিং পর্যায়ে আসে আবার তো প্লেয়ারটার পিছনে আসি আমি। আবার তো আমি খেতে যাই, প্লেয়ারটা চেক করছি। আমি যদি ওকে চান্সের 2-3টা শট দিতে পারি, মানে আয়রনের সোয়ার্ডের ও যদি লো থাকে আমার থেকে, তাহলে ওকে মেরে ফেলতে পারবো। তো আবার তো লুট করছে, আমি ওর পিছনে আছি। ও যদি পানির ভিতরে আটকে যায়, এই সুযোগে যদি আমি ওকে মারতে পারি তো সবচেয়ে বড় সুযোগ হলো আমার এটা এখন। আবার তো লুট করছে, ও আমাকে কিন্তু দেখছে না, ওর সামনে আরেকটা প্লেয়ার আছে বাবা। তো ডায়মন্ডের আর্মার নিয়ে প্লেয়ারটা আপাতত এই যে চেষ্টা চেক করবে, এই যে চান্সে আমি আরে ভাই গেমটা আমার এই ল্যাগটার কারণে আমি সম্ভবত ওর কাছে মারও খেতে পারি এবং মরেও যেতে পারি। এই যে চান্স আমি ওকে পেয়ে গেছি, তো আমি ওকে ভালো ড্যামেজ দিয়ে দিয়েছি। ও ভাই দেখতে পেলে যে ওকে আমি মেরে ফেলতে পারছি। তো ওর কাছে যেগুলো লুটগুলো আছে সবগুলো আমি নিয়ে নিই, আর যেগুলো ইউজফুল নয় সেগুলো তো আমি অবশ্যই ফালিয়ে দেবো। আমার যেগুলো যে লুট আমার দরকার নেই সেগুলো আমি ফালিয়ে দেবো। তো আপাতত এরিনার ভিতরে দেখেছি, এরিনার ভিতরে বোমটা ইউজ করা বেশি ভালো। তবে তো এখানে আমি এই বোমগুলো ইউজ করি, দেখি আমার সাইডে কেউ আসছে কিনা আমাকে মারতে। হ্যাঁ, আবার তো আমার মানে একটা প্লেয়ারই আছে, আমি আর একটা প্লেয়ার। তো আপাতত কিন্তু খেলা শেষ হয়ে গেছে এবং আমার পজিশনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি লাস্ট কিল হয়েছি। তো আমার পজিশন হচ্ছে সেকেন্ড, এই যে আমি সেকেন্ড পজিশনে এসেছি। তাও কিন্তু ভালো করতে পেরেছি, এটাই এর মজা। এক কিল করতে পেরেছি এবং ফার্স্ট কিল করেছে 8 কিল, আমার মাত্র 1 কিল। বুঝতেই পারছো থার্ড প্লেসে এসেছে এই প্লেয়ারটা 3 কিল 0 কিলের সাথে। মানে যাকে বলে যে কিল করতে পারে তার জন্য খুবই সোজা। তো আজকে দেখতে পেলে যে সার্ভাইভাল গেম খেললাম আমরা হাইপ সার্ভারে। তো যদি ভালো লাগে তো বইলো, এটার আরেকটা পার্ট আনবো না যদি তোমাদের ভালো লাগে। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।